আসসালামু আলাইকুম। হিমুস কুকে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করব হোটেল বা দোকানের মতো পারফেক্ট মুচমুচে পরোটা। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে প্রায় 200 গ্রামের মতো ময়দা নেব। আমি ময়দা দিয়ে তৈরি করতেছি। ময়দা দিয়ে তৈরি করলে পরোটাটি পারফেক্ট হয়। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর এর মধ্যে আমি লবণ দেব পরিমাণ মতো, আর তারপরে রান্না করার তেল দিয়ে ময়দাটি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে তেলের সাথে সম্পূর্ণ ময়দা ভালোভাবে মিশে যায়। ভিডিওটি সবাই না টেনে দেখবেন। যারা নতুন গৃহিণী বা গৃহিণী আছেন তারা খুব সহজেই পরোটা বানানো শিখে যাবেন। এরপর আমি এখানে দেব হচ্ছে কুসুম গরম পানি। আর হ্যাঁ, গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার ডোটা ভালো তৈরি হবে না, আর বেলতে আপনার সমস্যা হবে। গরম পানি দেওয়ার পর নাকড়া দিয়ে এটি ভালোভাবে নাড়তে হবে। আর ভুলেও কেউ হাত দিবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। আমরা এটাকে নাকড়া বলি, আপনারা কে কী বলেন জানি না। এভাবে নাড়তে নাড়তে যখন পানির সাথে সম্পূর্ণ ময়দা মিশে যাবে, তখন আমি হাত দিয়ে এই ডোটি ভালো করে মেখে নেব। মনে রাখবেন, একটু সময় নিয়ে কাজটি করতে হবে। এভাবে মাখতে মাখতে যখন নরম একটা ডো তৈরি হবে, তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় নিতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন রাত্রে এটা করে রাখলে। এরপর দেখুন 10 মিনিট রাখার পরে আমার ডোটি এরকম নরম সফট তুলতুলে হয়েছে। তারপর কিছু সময় হাত দিয়ে ডলে ডলে, শক্তি দিয়ে ডলে ডলে এভাবে ময়ান করতে হবে। করতে করতে যখন সম্পূর্ণ একটি সফট ডো তৈরি হয়ে যাবে, তখন আমি একটি ছুরির সাহায্যে পরিমাণ মতো বা সমান সমান করে কয় পিস পরোটা তৈরি করব সেই ভাব মতো কেটে নেব। আর হ্যাঁ, এখানে আমি কিছু কিছু টিপস দেব। যদি আপনারা স্কিপ করেন তাহলে সেই টিপসগুলো পাবেন না। যেমন এভাবে ডো তৈরি করার পরে আমি এই ডোটি আবারও কিছু সময় রেস্টে রেখে দেব। অনেকেই দেখা যায় পরোটা বেলতে পারে না, বেলতে সমস্যা হয়, তাদের জন্য এই টিপস। এভাবে ডো তৈরি করার পরে কিছুটা সময় যদি আমি আরও রেস্টে রেখে দিই, তাহলে আর বেলতে সমস্যা হবে না। এরপর থেকে কারোই আর পরোটা বেলতে নিশ্চয়ই সমস্যা হবে না। এ পর্যায়ে দেখাবো কিভাবে পরোটার চারকানি শেপ দিতে হয়। আপনারা চাইলে গোল করেও পরোটা তৈরি করতে পারেন। তবে হ্যাঁ, যারা পারেন না তারা একটু কষ্ট করে দেখে নেন। অনেকেরই বেলতে সমস্যা হয়, কিংবা আমার মতো প্রথম আমি যখন তৈরি করতাম আমার রুটিগুলো হতো পৃথিবীর মানচিত্রের মতো, বাংলাদেশের মানচিত্রের মতো। কিন্তু এখন আর এই সমস্যাটা হয় না। তাই যারা আমার মতো পৃথিবী বা বাংলাদেশের মানচিত্রের মতো রুটি তৈরি করেন, তারা এইভাবে চারকানি করেও পরোটা তৈরি করতে পারেন, যাতে পরোটার শেপটা ভালো আসে। প্রথমে রুটিটি গোল করে বেলার পরে এখানে আমি দিয়ে দেব কিছু ময়দা এবং হালকা সামান্য তেল দিয়ে আমি চারকানির ভাঁজটা দিব। বাস এভাবে যদি একের পর এক এভাবে ভাঁজ দেন, তাহলে তৈরি হবে পারফেক্ট চারকানি পরোটা শেপ। আর হ্যাঁ, আমি নতুন, আমার চ্যানেলটিও নতুন। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন, কমেন্টসে জানাবেন কিভাবে আমি ভিডিও তৈরি করলে বা কাজ করলে আমার চ্যানেলটি আরও গ্রো করতে পারি। যেহেতু আমি নতুন, আমি তেমন ভালো কিছুই জানি না। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। এভাবে আমি একে একে সবগুলোই পরোটার সাইজ বা চারকানি করে নেব। সবগুলো করে নিলে এগুলো পরে বেলতে সুবিধা হয়। এই দেখুন,
আস্তে আস্তে আমি কিভাবে সবগুলো একত্রে করে নিয়েছি। এরপর সবগুলো পরোটাই আমি বেলে নেব। আমার একসাথে 2টা কাজ করতে গেলে হিজিবিজি লাগে। এজন্য আগে সবগুলো পরোটা বেলে নেব, তারপর আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো। যে কাজটা করব সেই কাজটির মধ্যে পুরো মনোযোগ দিব এবং পারফেক্টলি শেষ করব। এই তো দেখুন হয়ে গেল আমার 4খানি পরোটা। একটা সময় এই পরোটা বানানো নিয়ে কত কথা শুনতাম, অথচ এখন আমার পরোটা সবাই পছন্দ করে আর বলে এরকম পরোটা নাকি দোকানেও তৈরি হয় না। চলুন তাহলে এগুলো আমরা ভেজে নিই। চুলায় তাওয়া বসিয়ে দিয়ে তাওয়া গরম হওয়ার পরেই বসিয়ে দিলাম একটা পরোটা। প্রথমে একটা উল্টানি দিলাম, দেওয়ার পরে একটু সময় নেব যাতে ওই পিঠটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে আমি আরেকটা উল্টানি দিয়ে কিছু তেল দিয়ে দেব। অনেকেই তেল আগেই দিয়ে দেয়, আমি পরে দিই। আগে দিলে হয় কি পরোটার মধ্যে তেলটা চুপচুপ করে। এরকম আমি অর্ধেক ভাজার পরে তারপরে তেল দিই। এতে পরোটার ভিতরেও তেলটা ওরকমভাবে যায় না এবং তেল চিটচিটেও লাগে না। দেখুন কীভাবে ফুলকো লুচির মতো ফুলে উঠেছে। বাস তৈরি হলো গরম মচমচে হোটেলের স্টাইলে পরোটা। এভাবে তৈরি করে দেখুন, আর কখনোই কারো মুখে কোনো ধরনের কোনো কথা শুনতে হবে না। আর কেমন হলো কিংবা আপনারা তৈরি করলেন সেটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।